হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা মনে করেন যে আমি সারাদিন খালি ভিডিওই বানাই, আর কোনো কাজ নাই আমার। আমি আমার কাজ বন্ধ করে এখানে এসে আমাদের জন্য ভিডিও বানাই, আর আপনারা আমার ভিডিও দেখেন না, একটা লাইক দেন না, একটা কমেন্টও করেন না, একটা শেয়ারও করেন না, কোনো কিছুই করেন না। আমার খুব বেশি খারাপ লাগে এটা। দীর্ঘ 1 বছর যাবত আমি ভিডিও ছাড়তেই আছি। এটাকে আপনারা একটাবারের জন্য কি বোঝেন না? যারা পুরাতন ভিউয়ার্স, মানে যারা আগে থেকে আমার ভিডিও দেখেন, তারা তো আমাকে জানেন যে আমি গরুর ভিডিও ছাড়ি। আমার একটা গরু থাকলে সে একটা গরুর ভিডিওই আমি ছাড়ি, দুটো থাকলে দুটো ভিডিওই আমি ছাড়ি। দেখেন এই সময়টা কিন্তু আমি যেহেতু এখন বিকাল হয়ে গেছে, মানে বিকালের খাবারটা দিচ্ছি আগামী, তো আমি এই সময়টা কিন্তু আমি হলো দোকান খুলে বসে থাকি। তো আমি সেই দোকানটা বন্ধ করে এখানে আসছি আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য আর কি আসা। মানে গরুকে কিন্তু খাবার দিয়ে কিন্তু তখন যে কিন্তু আমি দোকানটা খুলতে পারতাম, কিন্তু সেটা না করে আমি কিন্তু গরুকে খাবার দিয়ে, দেখেন আমি কিন্তু ক্যামেরা সেট করে কিন্তু এখানে আমি একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, আপনারা যেন কিছু বোঝেন এই জন্য। এখনো কিন্তু খড় কাটা বাকি আছে এবং আনুষঙ্গিক কিছু কাজও বাকি আছে, সেগুলো না করে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা অনেক মূল্যবান একটা ভিডিও হবে। তার আগে আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা লাইক কমেন্ট শেয়ার কিছু করেননি, তাড়াতাড়ি একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেন। কারণ আজ পর্যন্ত আমার এই দীর্ঘ 1 বছরে আমার একটা ভিডিওতেও 100-150 লাইক করেনি। এটা আমার সব থেকে বড় ব্যর্থতা, খুব বেশি খারাপ লাগে। তাই আমি চেয়ে নিচ্ছি যে আপনারা যেন তাড়াতাড়ি একটা করে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেন। এটা আপনারা আমার ছোট মনে করেন বা তার থেকেও নিকৃষ্ট কোনো কিছু মনে করেন না, তাতে আমার যায় আসে না। আর কথা হচ্ছে, ইদানিং আমি খেয়াল করতেছি যে বেশ কিছু ইউটিউবার আজকে গরু কিনে নিয়ে আসে, 7 দিন পরে সেই গরু মোটা হয়ে যায়। অদ্ভুত, মানে আমি অবাক হয়ে যাই কেমনে এত তাড়াতাড়ি মোটা হয়। এবং আমি যেটা ধৈর্য ধরছি যে আমি আমার গরুকে এসিআই কোম্পানির মিট মুর খাওয়াই দেখবো যে এ আসলে 3 থেকে 4 মাসে ঠিক কতটুকু ফ্যাটেনিং হয়। আর ইনশাআল্লাহ এই গরুটা কিন্তু আনার পর থেকে এখন পর্যন্ত ভালোই আছে, খারাপ নাই। তবে গরুটা আমার একটু খাওয়া দাওয়া কমই করে। তবে হ্যাঁ, সাহিওয়াল গরুরা আসলে কমই খায়, বেশি খায় না। অনেকে বলে যে সাহিওয়াল গরু প্রচুর পরিমাণের খায়, আসলে তাদের গরু হয়তো ভালো খাদক, মানে তাদের গরুর খাবার ভিতরে একটু বেশি। তার মানে এই না যে আমার গরু খাই না, একদম না খাইলে গরুটা তো এরকম থাকতো না। আমি গরু কিন্তু নিয়ে আসছিলাম যেমন, আল্লাহর রহমতে একটু হলেও পরিবর্তন আসছে। আর পরিবর্তন আসার মূল কারণে আমি বুঝতে পারছি যে গরুটা তো 2-1 জন ব্যাপারী দেখছে, তারা তো দাম বলে গেছে। এতে করে আমার ধারণা নেওয়া হয়ে গেছে যে আসলে গরুটার স্বাস্থ্য একটু হলেও হয়েছে, তা না হলে কিন্তু দামটা বলতো না। এখন কথা হচ্ছে, আমার সামনের পরিকল্পনা কি এই গরুগুলোকে নিয়ে। তো এই গরুটাকে আমি কোরবানি ঈদে ছেড়ে দিব। তারপরে ইনশাল্লাহ আমি আবার ফ্যাটেনিংয়ের জন্য 2টা গরু কিনবো, এবং সেই 2টা গরু হবে অবশ্যই ক্রস জাতের গরু। এবং গরুগুলোর বাজেট আমি ধরবো হলো 70 থেকে 75 করে, 75,000 টাকা পিস করে। আমি যদি 2টা গরু কিনে নিয়ে আসি যদি আমি 4 থেকে 5 মাস পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ গরুগুলো আমার ভালো একটা লেভেলে চলে যাবে। অর্থাৎ আমার হাতে 1.5 লক্ষ টাকা ক্যাশ থাকতে হবে গরু কেনার জন্য, এবং 50,000 টাকা ক্যাশ থাকতে হবে ওদের খাবার খরচ চালানোর জন্য। এটা যদি আমার থাকে তাহলে আমি অবশ্যই 2টো গরু কিনবো। আর যদি দেখতেছি যে আমার ক্যাশ কম, আমার খাবার খরচ চালানোর অ্যাবিলিটি নাই, তাহলে আমি কি করব জানেন? তাহলে আমি একটা বড় গরু কিনবো আর 2টো বাছুর গরু কিনবো। মানে আমার কথা হচ্ছে যে টাকাকে আমি ফেলে রাখবো না, টাকাটাকে আমি কাজে লাগাবো। আমার মানে মানে যেটা বাংলা কথা, আমি টাকাটাকে যেমনি হোক কাজে ব্যবহার করব। আর কাজে ব্যবহার না করতে পারলে কিন্তু জীবনে কিন্তু কিছু করতে পারবো না ভিউয়ার্স। কারণ ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসা কিন্তু শুধু একটা ব্যবসা করলে কিন্তু হয় না, ব্যবসা কিন্তু একসাথে মেলা করে করতে হয়। তো আমি বেছে নিয়েছি গরু ছাগলের বিজনেসের পাশাপাশি মুদির দোকানটা। তো মুদির দোকান করতে করতে আমি মাঝে মাঝে এতে গরু ছাগল পুষি। আর গরু ছাগল পোষার মধ্যে একটা অন্য রকমের আনন্দ আছে, যেটা আসল কথা সবাই জানেন না, যারা পালন করেন তারাই জানেন। এখানে কিন্তু আহামরি লাখ লাখ টাকা লাভ হয় না, বা 1000 টাকার মতন লাভ হয়, আমার জানা মতে এটাই বাস্তব। আর আমি মোটামুটি চেষ্টায় আছি যে আমি যে অর্থটাই এখানে ব্যয় করছি, এই অর্থের মধ্যে দিয়ে আমি থাকতে চাই। এই অর্থ দিয়ে যদি আমি আস্তে আস্তে যদি ডেভেলপ করতে পারি তাহলে করবো, যদি না করতে পারি তো সেটা আলাদা বিষয়। মানে আমি শূন্য দিয়ে শুরু করলাম, হয় পরিপূর্ণ হবো না হলে ধ্বংস হয়ে যাব এই সেক্টরে। কারণ এই সেক্টরে আমার হাতে আর 5 পয়সা নেই যেটা আমি এদের পিছনে লাগাবো, মানে আর একটা গরু কেনার মতন টাকা আমার নাই। অনেকে আমাকে কমেন্টে বলছিলেন যে
ভাই আপনি আরও দুই একটা গরু কেনেন, আপনার তো মোটামুটি ভালো জায়গা আছে গরুর গোয়ালের মধ্যে। তো আসল কথা ভিউয়ার্স বা ভাইজান শুনেন, আসলে কি টাকা পয়সা যদি থাকতো তাহলে অবশ্যই কিনতাম। আমার 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 যে রকম পুঁজি আছে সেই রকম পুঁজির মধ্যে আমার একটা গরুই হয়েছে। কালকে গেছিলাম, সেদিন আমি দুইটা গরু ক্রয় করার জন্য, কিন্তু ভুলবশত এই গরুটাকে আমার খুব বেশি ভালো লেগে গেছিলো এবং দামাদামির স্বার্থে আমার গরুটাকে ভালো লাগছিল। আর আমি বাই মিস্টেকলি আপনাদেরকে একটা ভুল কথা বলছিলাম প্রথম ভিডিওতে আর কি, সেটা আমার খেয়ালও ছিল না। সেটা হচ্ছে আমি গরুটাকে আসলে ক্রয় করছি হলো 1,30,000 টাকা দিয়ে, মানে 1,28,000 দিয়ে গরু ক্রয় করছি এবং সেখান থেকে আনা পর্যন্ত আমার 1,30,000 খরচ পড়ে গেছে। তো সেই হিসাব করে দেখা যাচ্ছে যে গরুটাকে পালন করার মোটামুটি আমার ওইদিকে 2 মাস হয়ে গেছে। 2 মাস পুরো হয়ে 3 মাসে পা দিছে, মানে 2 মাস পুরোপুরি হয়ে গেছে এবং 3 নাম্বার মাসে 3-এর পা দিছে, মানে কয়েকদিন পরে ইনশাল্লাহ 3 মাস হয়ে যাবে। 3 মাস হওয়ার জন্য আরও সময় আছে, মানে আমি ধরে নেন কুরবানির টার্গেট করে আমি 4 মাস আগে গরুটাকে ক্রয় করছি, সেই হিসেবে 2 মাস হয়ে গেছে, আর একটু সময় আছে। তো সেই সময়কে উপেক্ষা করে আমি গরুটাকে পালন করবো। হাতে এখন আল্লাহর মতো আমার 2.5 মাসের মতন সময় আছে আলহামদুলিল্লাহ। তো এই 2.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার গরুটাকে ফ্যাটেনিং করে নিব। দেখেন আমার গরুর ব্যাক সাইড কিন্তু আহামরি মোটা নয়, এই ব্যাক সাইডটা মোটা করাই আমার টার্গেট এবং এই টার্গেটটা ফুল করার জন্যই আমি নিয়ত করছি যে আমি গরুকে এসিআই কোম্পানির মিটমোর অথবা ন্যারিশ যে ফিডটা বলে সেই ফিডটা খাওয়ানোর চেষ্টা করবো এবং দেখবো আসলে কি হয়। যদি ভালো কিছু পাই তো সেটা অবশ্যই আমি দেখে জানাবো, আমি কোনো সমস্যা নাই। গরু কিন্তু কিন্তু অল্প কিছু খাবার কিন্তু নষ্ট হয়ে থাকে, এটাই বাস্তব। গরুর চারিতে এখনো যে খাবারটা আছে ও যদি ওরা পরিপূর্ণ খায়, আসলে খাবে না কেন, খাবে ওই খাবারটা অল্প কিছু খাবার রাখছে, মানে ধরে নেন এই মগ দিয়ে 2 মগ খাওয়া, মানে 1 কেজি খাবার এখন ওখানে আছে, মানে পানি সহ 1 কেজি খাবার ওখানে আছে। যে খাবারের সাথে আমি এখন খড় মিশিয়ে দিব, তারপরে মনে করেন যে ওটাকে খেয়ে নেবে। তো থাকেন ভিউয়ার্স, আমি একটু খড়টা কেটে নিয়ে আসি, তারপরে আমি আপনাদের মধ্যে আবার হাজির হচ্ছি। তা মূলত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই যে খড়গুলো নিয়ে আসছি, এখন এই খড়গুলো আমি একে অবশ্যই খাবার দিব ওই খাবারের সাথে মেখে। তো এখন দেখেন আমি কেমনে কি করি, খুব স্বাভাবিক একটা জিনিস। আসলে গরু খাবার নষ্ট করে না বুঝলেন, গরু একটু মানে আলসা প্রকৃতির, ওকে সিস্টেমে আমি খাবারটা দিয়ে থাকি। মানে সিস্টেমে যদি খাবারটা না দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। আমার হচ্ছে যে ও খাবে না কেন, ও অবশ্যই খাবে কিন্তু ওকে সিস্টেমে খাওয়াতে হবে। বোকার মতন বোকার রাজ্যে বসবাস করলে হবে না প্রিয়, অবশ্যই বুদ্ধি করে খাওয়াতে হবে। অনেকে বলে যে আমি গরুতে লস করবো, এখন লস লাভের কথা পরেই হোক, লস লাভের কথা একদম পরে হবে বুঝেননি। গরুটাকে আমার পালন করতে হবে, 4টা মাস আগে পালন করি, ঠিক মতো খাওয়াই, তারপরে বুঝতে পারবো যে লস হলো না লাভ হলো বুঝেননি। বুঝাই এখনই যদি হতাশ হয়ে যায় তাহলে তো সমস্যা। গরু আমার কথা, গরুকে আমি খাওয়াবো, গরুর পেট ভরতেছে কি না এটা আমার লক্ষ্য করতে হবে এবং গরুর শরীরে কোনো অসুখ বিসুখ আছে কিনা এটা আমার লক্ষ্য করতে হবে। সব দিকে যদি গরুর সুস্থ সবল থাকে তাহলে নো টেনশন, পালতে থাকে। আর গরুকে খাবার দাবার নিয়ে কখনো কিপটামি করা যাবে না। আমার গরু যদি মাসে 10,000 টাকা খায় আমি খুব খুশি হব। মাসে যদি 10,000 টাকা করে খায় আমার গরু, আমার মতন খুশি হয়তো আর কেউ হবে না। এটা যা সত্যি সেটাই আমি বললাম। এবং আমি আমার যেটা স্বপ্ন, আমি আমার এই খামারটা একদিন ইনশাআল্লাহ, আমার ছোট খামার, এই খামারে মোটামুটি 4টা গরু রাখা যাবে ঘরের মধ্যে। 4টা গরু যেদিন পরিপূর্ণ হবে ওই দিন আমি নিজেকে সফল একজন উদ্যোক্তা মানে মনে করবো। ছোট একটা খামার হিসেবে নিজেকে আমি প্রাধান্য দিব। তো সেই পর্যন্ত পৌঁছানোর জন্য হয়তো আমার 2 থেকে 3 বছর পরিশ্রম করতে হবে, যেটা আমি খুব শান্তিতে করতে পারবো, কোনো সমস্যা নাই। বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে, তারপরে আমাকে টিকে থাকতে হবে, এটাই হচ্ছে আমার টার্গেট।
আমার টার্গেট পূরণ করতে হলে সময়, ধৈর্য এবং কিছু অর্থ সঞ্চয় করতে হবে, যেটা আমার এর পিছনে খরচ করতে হবে। কারণ এখনো যে সময় আছে এই সময়ের মধ্যে এই গরুটাকে আরও খরচ করতে হবে, মানে খাওয়া দিতে হবে। মোটামুটি আমি ক্রিমি ট্যাবলেট খাওয়াইছি আর ভিটামিন খাওয়াইছি, আর কোনো পেইন নাই। আর হয়তোবা আরও 1 বোতল জিঙ্ক আমি খাওয়াতে পারি, বলা যায় না। আল্লাহর রহমতে আমার গরুর শরীরে কৃমি নাই, কৃমি মুক্ত করো একটা গরু। এটা আসলে আমার ভাগ্যই বলা যায় যে গরুটা আমার পুরোপুরি কৃমি মুক্ত একটা গরু, আর শরীরে কোনো প্রকারের কৃমি নাই। আছে যেটা আছে সেটা তো শরীরে খাবারকে হজম শক্তি, পেটের খাবার হজমের জন্য কিছু কৃমি থাকে, যে কৃমির কারণে আর কি পেটের খাবারটা ঠিক মতো হজম হয়। কিন্তু হ্যাঁ, ওই কৃমির সংখ্যাটা যখন বৃদ্ধি পায় তখনই আসলে হয় শরীরে ব্যাঘাতটা ঘটে। এগুলো ভাবে লাভ নাই। দেখেন আমি খড় এই সাইজে কাটি, এটা হচ্ছে খড়। আপনারা মনে রাখবেন এই খড়টা কিন্তু মেশিন দিয়ে কাটলে এতটুকু পর্যন্ত করা যায়, এতটুকু বা এতটুকু পর্যন্ত করা যায়। কিন্তু আমি যেহেতু কাছি দিয়ে কাটি, আমি একটু বড় বড় করেই কাটি। কারণ অত ছোট করে কাটতে দেয়, নিজের হাতে যদি কাটা যায় তাহলে আরেক বিপদ। কারণ এই এক হাতে আমার গরুর কাজ করতে হয়। গরুর কাজ তো আমাকে বাইরে কেউ এসে করে দিতে যাবে না, বা আমি কিছু বেতন দিয়ে পালতে পারবো না। অর্থাৎ নিজের কাজ নিজেরই করতে হবে, এবং নিজের কাজ নিজে করতে গেলে একটু তাড়াহুড়া করে করা উচিত। কারণ একা মানুষ, পরিশ্রম তো বোঝেন না, পরিশ্রম করতে হবে। আর এই দুনিয়াতে আপনি ছাড়া আপন আর কেউ না এই দুনিয়াতে। এখন এই কথাটাকে আমি ভুল প্রমাণ করে দেবো। এই দুনিয়াতে আপনার আপন অনেকজন, তার মধ্যে সর্বপ্রথম আপন কে জানেন? আপনার সৃষ্টিকর্তা। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার আপন হচ্ছে আপনার সৃষ্টিকর্তা সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একজন আপনজন, এবং তারপরে হচ্ছে আপনার মা এবং বাবা। তবে এই কথাটা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। এই পৃথিবীতে অনেক মানুষ দেখা যায় যারা মনে করেন যে সন্তানদেরকে ফেলে দিয়ে আসে, এরকম কিন্তু অনেক কিছু হয়ে থাকে। তো এই সকল কোনো কিছু মানে মনে করে লাভ নেই। এই দুনিয়াতে আসল কথা প্রকৃত অর্থে আপনার সৃষ্টিকর্তা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন হলো সর্বপ্রথম আপনজন। তারপরে যা যা আছে সবকিছু দুনিয়াতে লীলা খেলা। এই দুনিয়ার লীলা খেলায় বাদ বাকিদেরকে আমি হিসেবে ধরি না, ধরতেও চাই না। মূলত গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে গরুকে সর্বপ্রথম সময় দিতে হবে। 2 মাস 2.5 মাসে গরু জীবনেও মোটা হয় না। একটা গরুকে মোটা করতে গেলে নিম্নে 4 মাস সময় লাগে, না হলেও 5 মাস সময় লাগে। তাহলে ইনশাল্লাহ গরু মোটামুটি মোটা তাজাকরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া কিন্তু গরুর জীবনও মোটা হবে না, এটা একদম চাক্ষুষ সত্য একটা কথা। এটা কিন্তু আপনার মানতেই হবে। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের দেশে যারা বেকার যুবক তারা যদি চান এরকম একটা গরু পালন করতে পারেন, কিংবা 6-7টা গরু পালন করতে পারেন যদি বাপের টাকা থাকে। আর যদি নিজের টাকায় যদি করতে চান তাহলে হয়তো বা এরকম 1টা বা 2টা গরু পালন করতে পারবেন, বা তার বেশিও পারতে পারেন। কারণ অনেকে নিজের টাকায় অনেক থাকে। ধরে নেন আপনার বাবা মারা গেছে, আপনার বাবার সম্পদ সব আপনার, আপনি এখন সেই সম্পদটাকে কেমনে মানে বৃদ্ধি করবেন, কেমনে সেই সম্পদটাকে খাটায় ইনকাম করবেন, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়। সেই ক্ষেত্রে আর কি বললাম। মূলত দেখেন আমার গরু কিন্তু থাকছে, গরু থাকে নাকি বলছে গরু ক্লিয়ার করে ফেলবে, ক্লিয়ার বোঝেন, গরু একদম খাওয়া দেবে, ক্লিয়ার করে ফেলে দেবে, কিন্তু সিস্টেম আছে। আবার অতিরিক্ত বেশি খাবার দিবেন না, দিলে কিন্তু বিপদে পড়ে যাবে। আর সিস্টেম মতো সিস্টেম মেনটেন করে খাবার দিতে হবে। তার ভিউয়ার্স, মোটামুটি প্রথমে যে খ্যারগুলো দিছিলাম ওই খ্যারগুলো কিন্তু 4 ভাগে 3 ভাগ খেয়ে নিছিল। তো তারপরে আমি আবার কি করলাম, আরো কিছু খড় ওখানে দিয়ে দিলাম। এই কারণে দিলাম যাতে করে ও
সম্পূর্ণটা আস্তে আস্তে খেতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে কোনো কিছু বলার নাই, মন টন খারাপ করলাম। যারা এখনো আমার ভিডিওতে লাইক বা কমেন্ট শেয়ার কোনো কিছু করেননি তাও কিছু বলার নাই, মন খারাপ করলাম, কিছু বলার নাই। আসল কথা কি জানেন, যখন আপনারা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন বা ভিডিওতে যখন বেশি বেশি ভিউ আসে তখন ভিডিও ছাড়ার প্রতি একটা আগ্রহ জাগে। আর যখন আপনারা এগুলো কিছু করেন না তখন আসলে ভিডিও ছাড়ার আগ্রহ কিন্তু কমে যায়। আর এবং আমাদের বগুড়া শহরের বর্তমান একজনের নাম খুব সুন্দর ভাইরাল, বগুড়ার ব্লেড বস। সে ছিল একজন দিশেহারা মানুষ, ছেলেটা মানে ছোট, আল্লাহ রসুল সহমতে সে এখন আমাদের বগুড়া শহরের মধ্যে একজন ভাইরাল সেলিব্রিটি হয়ে গেছে। সে এখন যে ভিডিও ছাড়তেছে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে, দেখে ভালোই লাগে। যদি আমার ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউ আসতো, তাই না, 1 মিলিয়ন যদি ভিউ হতো আমার ভিডিওতে তাহলে কতই না ভালো হতো একটা ভিডিওতে। আপনারা দোয়া করবেন যেন আমার ভিডিওতে কোনো এক সময় 1 মিলিয়ন, 2 মিলিয়ন বা 20-30 মিলিয়ন ভিউ হয়। আমার একটা ভিডিও, 2টি ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে যেন 1 মিলিয়ন করে ভিউ হয় কোনো এক সময়। এটা আসলে স্বপ্ন, স্বপ্ন দেখা খারাপ না। আমি আমার ট্যালেন্টকে আপনাদের মাঝে শো করি এবং আমার ট্যালেন্টটা হয়তো অনেক লো কোয়ালিটি, যার কারণে তেমন কেউ দেখেন না। এতক্ষণ পর্যন্ত হয়তো আমার ভিডিও অনেকে দেখেননি, ওই প্রথম দিকে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখেই বেঁধে চলে গেছে, মানে অসহ্য অপছন্দনীয় একটা জিনিস আমি প্রত্যেক সময় ছাড়ি। এটা স্বাভাবিক একটা বিষয় না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।